হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, এটা হলো মীরার বাড়ি। আর এখন বিকেল বেলা। আমরা এখানে দেখতে পাচ্ছি মীরার বাড়িতে সবাই মিলে গল্পগুজব করছে। তাহলে চলো দেখে নি আজকের গল্পে কি হয়। এখানে জিনির বাবা আর রানীর বাবা মিলে গল্প করছে, আর ওখানে গল্প করছে জিনির মা আর রানীর মা, আর এখানে গল্প করছে জিনি আর তার বন্ধুরা। আরে মীরা, বিকেল তো হয়ে গেল। আমার কেমন একটা খিদে খিদে পাচ্ছে। মনে হচ্ছে বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে। বলছি, কালকে যে আমি একটা তাল আনলাম, কিছু বানালে না তো? আরে ভায়া, তোমরা কি তালের বড়া খাও? তালের বড়া হবে নাকি তবে আজকে? আরে আমার তো খুবই ভালো লাগে, কিন্তু দাদা, আমার যে গিন্নি আছে না, সে এসব কিচ্ছু করতে পারে না। তাকে অনেকবার এনে দিয়েছি, কিন্তু তার কিছু করার নাম নেই। হ্যাঁ মা, আমি তো অনেক দিন তালের বড়া খাইনি। আমার তো খুবই টেস্টি লাগে মা। পাপা বলছে বানাও না প্লিজ। তালের বড়া? তালের বড়া তো কালকেই হয়েছিল আমাদের বাড়িতে, জানিস তো কি টেস্টি হয়েছিল খেতে। কিন্তু মুন্নি, তুই তো আর আমাদেরকে তোর বাড়িতে ডেকে তালের বড়া খাওয়াসনি, তাই না? আজকে জিনি তার বাড়িতে আমাদেরকে ডেকেছে, আর আন্টি আমাদের টেস্টি টেস্টি তালের বড়া খাওয়াবে। প্লিজ আন্টি, তাড়াতাড়ি করুন। আন্টি তুমি তাড়াতাড়ি করো, জানো তো মা না এগুলো একদম বানাতে পারে না। মাকে জিজ্ঞেস করো, মা তো তোমার সাথেই বসে আছে। আন্টি একটু বানাও না, আমিও একটু খেয়ে দেখবো কেমন লাগে তালের বড়া। প্লিজ আন্টি, প্লিজ প্লিজ। আরে মীরা, দেখলে তো বাচ্চারাও তালের বড়া খাবে বলে কেমন করছে। তাহলে যাও, তাড়াতাড়ি বানিয়ে ফেলো, আর বসে থেকো না। মিতু, তাহলে চলো আমরা দুজনে মিলে তালের বড়া বানিয়ে নিই, ঠিক আছে? তাহলে তুমিও দেখে নেবে কেমন করে বানাতে হয়, বুঝলে? আরে হ্যাঁ মীরা, তুমি ঠিকই বলছো। আসলে কি বলো তো, আমি না এগুলো ঠিক বানাতে পারি না গো। ওর বাবা মাঝে মধ্যে এইসব তাল টাল নিয়ে আসে, কিন্তু আমি না ঠিক বানাতে পারি না। তাই আর বাড়িতে করা হয়ে ওঠে না ওইসব। আমার রানীটা তো দেখছি খেতে খুবই আগ্রহী। এবার আমি তোমার থেকে দেখে নেব, তারপর বাড়িতে নিশ্চয়ই বানাবো। উফ, বাবা কি ভার তালটা! এইবার দেখো, তাল থেকে ওর মাথার খোলাটা এইভাবে খুলে নেব আমরা। এরপর তালের ছালটা আমরা ধীরে ধীরে সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখো নিতু, কেমন পাকা তাল, তাই তো এত সুন্দর করে ছাড়ানো হচ্ছে। খুবই ভালো লাগছে না দেখতে? দেখেছো গন্ধটা কেমন? আসলে পাকা তালের গন্ধই এমন। এবার আমরা ওর পাল্পটা বের করে নিলাম, অল্পই একটু নেব। এর সাথে নেব চালের গুঁড়ো, চিনি, আর নেব ময়দা, আর নেব খানিকটা নুন। হয়ে গেল, আর কিছুই লাগবে না। এরপর পাল্পটার সাথে ভালো করে অন্যান্য জিনিস মিশিয়ে নেব একটা বাটিতে। পাল্পটার সাথে আমি প্রথমে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি, এরপর মিশিয়ে নেব অল্প ময়দা, তারপর নেব পরিমাণ মতো চিনি, এরপর নেব অল্প একটু নুন। ব্যাস, আর কিছুই নয়। এবার সুন্দর করে আমি মাখিয়ে নেব। দেখো, একটা মিশ্রণ আমার রেডি হয়ে গেছে। এরপর উনুন জ্বেলে দিয়েছি, কড়াটা বসে গেছে। কড়াটা গরম হলে তেল ঢালবো, তারপর ভেজে নেব তালের বড়া। বুঝলেনি তো? কোনো অসুবিধে নেই তো? হ্যাঁ মীরা, তুমি তো খুব ভালো করেই বলছো। আমি অবশ্যই বুঝে নিয়েছি ভালো করে। তারপর বাড়িতে গিয়ে নিশ্চয়ই ট্রাই করব। কথা দিলাম তোমাকেও কিন্তু এক বাটি দিয়ে যাবো তালের বড়া, চিন্তা করো না। নিতু, এইবার গরম কড়ায় তেল ঢেলে নেব। পরিমাণ মতো তেল আমরা নিয়ে নেব ভাজার জন্য। আরে সুবল, তোমার ব্যবসা কেমন চলছে? শুনেছি তো বেশ রমরমাই ব্যবসা তোমার। কোনো অসুবিধা টসুবিধা নেই তো? আরে না দাদা, আমি একদম বিন্দাস আছি। আর আমার ব্যবসা বাণিজ্য তো ভালোই চলছে। কোনো অসুবিধা টসুবিধা নেই আমার, সত্যি বলছি, একদম বিন্দাস লাইফ আমার। দেখ চিতু দেখ, তলতর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখনো তো ভাজাই হয়নি, তাও দেখ। দেখতেই পাচ্ছি, তোর জিভ থেকে কেমন লালা ঝরছে। জিতু, এরকম বলতে হয় না কাউকে। তো তেলটা গরম হয়ে গেছে, এরপর তেলের মধ্যে আমরা বড়াগুলো ছেড়ে দেব। দেখো, ছোট্ট ছোট্ট করে সুন্দর করে, সাবধানে ছাড়বে কিন্তু বড়াগুলো। দেখেছো কত সুন্দর ভাজা হচ্ছে? কিছু সময় ধরে এগুলোকে ভাজতে হবে, তারপরে দেখবে বড়াগুলো কেমন সোনালী রঙের হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো,
একদম বাইরেটা যেমনই সুন্দর করে ভাজা হয়েছে, ভেতরটা খুব নরমই আছে, সুন্দর খেতে লাগবে। হয়ে গেল আমাদের নরম তুলতুলে তালের বড়া। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। ব্যাস ব্যাস, হয়ে গেছে। এবার আমাকে একটা দাও, টেস্ট করে দেখি কেমন করেছো বড়াগুলো। সারা বাড়ি তো তালের গন্ধে একদম ম ম করছে, আর তো থাকতেই পারছি না আমি। আরে জিনির বাবা, দাঁড়াও তো, খালি না বাচ্চাদের মতো করবে। সবাই একসাথে খাবো, বুঝলে? বাকি বড়াগুলো ভেজে নি, তারপর আমরা সবাই একসাথে খাবো। কেমন? বাচ্চাদের মতো করো না তো এরকম সবসময়। এরপর বাকি বড়াগুলো আমরা ভেজে নেব। এক এক করে বড়াগুলো অতি সাবধানে ছাড়তে হবে কিন্তু নিতু। দেখে নাও, তাড়াহুড়ো করবে না, তাহলে কিন্তু তেল তোমার গায়েও ছিটিয়ে যেতে পারে, বুঝলে? আসলে নিতু, প্রথমবার তো কালো জিরে দেওয়ার কথা আমার মনেই ছিল না, তাই দ্বিতীয়বার ভাজার সময় আমি এতে কালো জিরে মিশিয়ে দিয়েছি। এবার বড়াগুলো দেখো সোনালী রঙের ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা তুলে নেব বড়াগুলো। ব্যাস, হয়ে গেল আমার তালের বড়া ভাজা কমপ্লিট। দেখেছো কত সুন্দর লাগছে? এই নাও বাচ্চারা, এটা তোমাদের জন্য, খেয়ে ফেলো তাড়াতাড়ি করে। আর শোনো, এগুলো আমরা খাবো, বুঝেছো? নিজে সবগুলো খেয়ে যেও না যেন। তালের বড়া খুব টেস্টি হয়েছে, আজকে খুব টেস্টি লাগছে আমাদের। ওয়াও, দারুণ খেতে হয়েছে, দারুণ সুন্দর হয়েছে মা। তো আমার খুব খুশি, খুব খুশি। হম নম 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 ওম ওম নম 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 ওম নম ওম নম 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 ওম 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 নম 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 নম। আরে মীরা, দারুণ লাগছে খেতে। সবসময় যদিও দারুণই বানাও তুমি। সত্যি সুন্দর। আচ্ছা বাবা, হয়েছে হয়েছে, ঠিক আছে। তোমাদের ভালো লেগেছে, এতেই আমি খুশি। তোমরা এত বেশি প্রশংসা করছো আমার, সত্যি আমার এবার কিন্তু লজ্জা পাচ্ছে। এবার থামো, বুঝলে? এরপর তারা সবাই মজা করে তালের বড়া খেতে খেতে গল্প করতে লাগলো। এইভাবে তাদের বিকেলবেলা খুব সুন্দরভাবে কাটলো। গল্পটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।